চলো শুরু করা যাক আরও একটা নতুন ব্লগ। তো এখন ঘড়িতে বাজছে 7:10। সকাল সকাল তো আমি রেডি হয়ে গেছি। তো আজ রামনবমী, তাই যাব গ্রামের বাড়িতে। আমি তো সুপার টুপার এক্সাইটেড। প্রতি বছরের মতো এবছরও আমরা নদী পেরিয়ে যাব দেশের বাড়ি। দ্যাটস ওয়াই আমি অনেক বেশি এক্সাইটেড। ঘুম থেকে উঠলাম অ্যারাউন্ড 5টা নাগাদ। তো ছিলাম ও বাড়িতে ঝটপট রেডি হয়ে এ বাড়িতে চলে এসেছি। তো ভাবলাম এখানে এসেই শান্তশিষ্টভাবে ব্লগের ইন্ট্রোটা দেব। অনেক আগেই বেরোনোর কথা ছিল, বাট এখনো অবধি সবাই তো রেডি হয়নি, তাই এখনো অবধি বেরোনো হয়নি। আমরা তো সবাই একসাথে যাই। তো চলো আজকের ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। আই হোপ কি ব্লগটা দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে। ফার্স্ট মেম্বার হাজির আমাদের বাড়িতে। দেখো মুখটা একটু দেখা, মুখটা দেখা, লজ্জা পাচ্ছে। এদিকে দেখো হনুমানজির মন্দির, এটা গৈতনপুর হনুমানজির মন্দির। তো আমরা এবারে এই দিক দিয়ে নামবো, মানে অন্যবারে মানার ফরেস্টের দিকে যাই, বাট এবারে ওই দিকে আর যাইনি। এদিকে নতুন ব্রিজ হয়েছে, রাস্তা হয়েছে, তো এবার এই দিক দিয়ে আমরা নদী পেরোবো। জেঠুদের জন্য ওয়েট করছি, জেঠুরা এই তো আসছে। চলো, তো আমরা এখন এই দেখো এই রাস্তাটা দিয়ে নেমে যাব। আর এদিকে দেখো কত নিম গাছ, প্রচুর নিম গাছ। আজকে আমরা এই নৌকাটা করে যাব। আগের বারের নৌকাটার থেকে আলাদাই। দেখো নৌকাগুলো এইরকম টাইপের দেখতে। এখনো দাদার গাড়িটা তোলা হয়নি, দাদার গাড়িটা তোলা হলে আই হোপ কি নৌকাটা ছেড়ে দেবে। এবারে রাস্তাটা অনেক মানে ভালো। চলে এসছি আমরা এই পাড়ে। সবাই এখন নৌকা থেকে গাড়িগুলো তুলে নিচ্ছে, আর এই তো বুবাই পাড় দিয়ে দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, রাস্তা খুঁজছে কোন দিক দিয়ে যেতে হবে। অন্য বছর আমাদের অনেকটা রাস্তা হাঁটতে হয়, বাট এই বছর আমরা গাড়ি করেই চলে যেতে পারছি। আর হাঁটার দরকার হচ্ছে না, একদিকে ভালো। এই বাড়িতে হাঁটতে কষ্ট হয় সকাল হলেও। এই দেখো এই রাস্তা দিয়ে যাচ্ছি, পারবে? স্মুথ রাস্তা, বাট সামনে একটা মন্দির দেখতে পাচ্ছি। কিসের মন্দির সেটাই বুঝতে পারছি না। এই যে এই যাচ্ছি গ্রামের ভিতর দিয়ে। অন্যান্য বছর বাঁশবাগান দিয়ে যাই, তো এই বছরে যেহেতু রাস্তা আলাদা, মেঘকে জয় ডিস্টার্ব করছে। দেখো এদিকে পুরো বালির চর, পুরো বালির চর। চলে এসছি, এই তো আমাদের বাসন্তী মায়ের মন্দির। তো এই জমির পাড় থেকেই দেখতে পাচ্ছি কি সুন্দর বেগুন হয়েছে, সাদা বেগুন। এগুলো হেভি টেস্ট। নিচের দিকে দেখলাম এই দেখো কত বড় ছোট মিলিয়ে মিশিয়ে অনেক রকম রয়েছে। মা এখানে বানাচ্ছে লেবু জল সবার জন্য। বৌমণি আর জেঠুমা আছে উপোস। হ্যাঁ, সবাই খেয়েছে। বেগুন তুলছি এখন। এক হাতে বেগুন তুলতে পারছি না, 2 হাতে করে নিয়ে বেগুন তুললাম। এই চলে এলাম ছোট পিসিদের বাড়িতে। এখনো অবধি দেখা করতে আসিনি, তো ওখানে চাটা খেলাম, দিয়ে এখন যাচ্ছি। এই দিকটা দেখো বাঁধিয়ে দিয়েছে। এখন আমরা অন্য একটা গেট দিয়ে ঢুকছি আর কি। অন্য বছর যে মন্দির আছে, মন্দিরের পাশেই ছোট পিসিদের যে গেটটা আছে ওইটা দিয়ে যেতাম, বাট এবারে এই গেটটা দিয়ে যাচ্ছি। ঘড়িতে বাজছে 11টা 3। তো অনেকক্ষণ শাড়ি পরেছিলাম, আর ভালো লাগছে না শাড়ি পরে থাকতে। তো এখন ছোটো পিসিদের বাড়িতে, ভিতরটা পুরো ঠান্ডা ঠান্ডা। পিসিদের এখানে নতুন রুম হচ্ছে। আর কত গাছপালা ছিল আগের বছরে, তো এইগুলো সব মানে গাছপালা প্রচুর কমে গেছে। পুরো উঠোনটা পরিষ্কার হয়ে গেছে। এটা সামনের দিকটা। আগে তো আমরা এই গেটটা দিয়ে ঢুকতাম, এই গেটটা এখন বন্ধ আছে। এদিকে দেখো সব রুম টুম একদম সুন্দর করে নিয়েছে। এখানে রান্নাঘর, এদিকেও রান্নাঘর। ভিডিও করছি, হ্যাঁ। এদিকে ভিডিও কলে রিমি। কিরে কাশ্মীর দেখাচ্ছিস নাকি রে? কোথায়, এটা গুলমার্গ নাকি? হ্যাঁ হ্যাঁ, গুলমার্গ। ফেজ 1-এ নামবি তবে তো মজা। আগের বছর আমরা যখন এসেছিলাম তখন এই দিকে সিঁড়ি দিয়ে উঠে ছাদে গিয়েছিলাম, আর এখন দেখো এদিকে সিঁড়িটা ভেঙে দিয়েছে,
এদিকে নতুন করে সিঁড়ি করেছে। আগের বছরে যে সিঁড়ি দিয়ে উঠেছিলাম প্রচণ্ড ছোট ছোট, মানে সেই পুরনো আমলের সিঁড়ি ছিল, বাট এটা যেহেতু নতুন করে করেছে তাই এরকম সুন্দর করে করেছে। এখন প্রচণ্ড রোদ তো, তাই এখন আর যাব না। তুলসী মঞ্চটা দেখো কি সুন্দর হয়েছে, আর এইদিকের বাগানটাও বেশ সুন্দর। মেঘের অবস্থা দেখো, এই নাম্বারটা দেখা যাবে না, ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো আমি চেঞ্জ করে নিয়েছি আর এখন যাচ্ছি মন্দিরের ওখানে। এবারে একটুখানি ভালো লাগছে, একটু ফ্রেশ ফিল হচ্ছে। তো এতক্ষণ বসে বসে গল্প করছিলাম। রিমিরা তো এখন কাশ্মীর গেছে, তো আমরাও ঘুরে এসেছি, এখন 1 বছরও হয়নি, তাই ওইসব নিয়ে আর কি গল্প গুজব হচ্ছিল। আর এই যে আমার বড়মশাই হাসছে অত্যন্ত স্লো স্লো ওয়েতে। তাড়াতাড়ি হাঁটো, সব হয়ে যাবে। হ্যাঁ, একটু তো তাড়াহুড়ো করতেই হয়। আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, শান্তির জল নেওয়া হয়ে গেছে, হোমের ফোঁটা নেওয়া হয়ে গেছে, 3টে বেজেও গেছে অলরেডি, 3টে 5 কি 10 বাজছে। তো যাচ্ছি এখন খেতে। এবছর তো আর আমাদের পালা নয়, আমাদের 6 বছর অন্তর অন্তর পালা হয়। তো এবছর যাদের পালা তাদের বাড়ি হচ্ছে আমরুলে, তো ওখানেই যাচ্ছি খেতে। এবছরে তবে অতটা গরম নেই, অন্যান্য বছরে প্রচণ্ড গরম থাকে, এবছরের তুলনামূলক গরমটা কম। এই দেখো এখানে রান্না বান্না হয়েছে, আর এই যে এখানে প্যান্ডেল হয়েছে। তো চলে এসেছি আমরা খেতে, বসে পড়েছি খেতে। হ্যালো। 1 eternity later. 3:45 সময় খেয়ে উঠলাম, তো এখন বাড়ি ফিরছি। ওখান থেকে ব্যাগগুলো নেবো। দেন কিছু নতুন মন্দির হয়েছে, তো সেই মন্দিরগুলো দেখতে দেখতে ঘুরতে ঘুরতে বাড়ি যাব। তো মেঘ আমাদের সঙ্গে সকাল থেকে গাড়ি করে ঘুরে বেড়াচ্ছে। ওকে বলছি আমাদের সঙ্গে আমাদের বাড়ি যাবি, বলছে না যাবো না, কিন্তু এটা ঘুরে বেড়াচ্ছে। বৌমনি এখানে ডিমের শাক তুলতে এসছে। দেখি দেখি, এই দেখো কত ডিমের শাক তুলেছে। আমি আরো 3টে বেগুন ছিল দেখলাম গাছে, তো ওইগুলো তুলে নিয়েছি। টিং টিং টিং। এই দেখো আমাদের ডিমের শাক তুলেছে, কত হেভি খেতে লাগে আলু ভাতে দিয়ে। এবারে দেখো আমরা ব্যাগে করে আলু আর বেগুন বয়ে নিয়ে যাচ্ছি। এই সাদা বেগুন আমার ভীষণই পছন্দের। তো আমরা বেরিয়ে যাচ্ছি ব্যাগপত্র গুছিয়ে। এখন কটা বাজছে? 4:23 বাজছে। তো চলো, কি অবস্থা দেখো। চলো আমরা সবাই এখন বেরিয়ে যাচ্ছি মন্দির ঘুরতে ঘুরতে, তারপর যাব বাড়ি, আবারও নদী পেরিয়ে। তোমাকে টাটা করে দিচ্ছে। চলে এসছি আমরা এখন এই মহাপ্রভুর মন্দিরে।
বাড়ি এসে আর ভিডিও করা হয়নি, এখন আছি এ বাড়িতে। তো মা দই দিয়েছে, এই যে 1 বাটি দই নিয়ে বসেছি। দইটা দারুণ টেস্টি খেতে। তো রাতে ডিনার করে তারপরে ও বাড়ি চলে যাব। বাড়ি এসে আর এনার্জি হয়নি যে আবারও ব্লগটা আমি কন্টিনিউ করবো। তাহলে এসেছি বাড়ি, ফ্রেশও হয়ে নিয়েছি, বিছানাও করা হয়ে গেছে। সারাদিন অনেক জার্নি হয়েছে, তো প্রচণ্ড ঘুম পাচ্ছে। এখানেই এন্ড করে দিচ্ছি ব্লগটা। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অবশ্যই কমেন্টে জানিও যে ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো। কাল আসছি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সো চলো ফাইনালি আজকের মতো টাটা।